আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালোই আছি আলহামদুলিল্লাহ। এই যে আমার টাইগার মুরগিগুলো আবারও তুললাম 110 পিস। এখন আমি দেখাবো আপনাদেরকে গরমের দিনে কিভাবে বোর্ডার করতে হয় সঠিক নিয়মে। এখানে শীতের দিনের থেকে গরমের দিনে বোর্ডার করা একটু সহজ বলতে অনেকটাই সহজ। যেমন শীতের দিনে তাপ দিতে হয় অনেক, এখানে অত তাপ দিতে হয় না। বোর্ডারও করতে হয় বেশি দিন, গরমে অত করতে হয় না। আসলে বোর্ডার করার নিয়মটা বলি আমি। এই যে আমি এখানে 100 পিস মুরগির জন্য 3 ফিট জায়গা নিছি। 3 ফিট জায়গা নিছি। 3 ফিট জায়গার মধ্যে ওই নিচে যেগুলো দিতে হয় গুঁড়া দিয়ে, কাপড় দিয়ে, পেপার দিয়ে, যেভাবে করতে হয় ঠিক ওইভাবেই করেছি। এখানে বোর্ডারটা করব মানে লাইটের তাপ, এটা সর্বোচ্চ 1 সপ্তাহ দিলে যথেষ্ট। এখানে দেখেন শীতের দিনে কিন্তু 100 ওয়াটের 4টা লাইট লাগাতাম, তাও কিন্তু তাপটা সঠিক পরিমাণ পাইতো না। আর এখন গরমের দিনে 60 ওয়াটের মাত্র 2টা লাইট লাগাইছি, এটাই যথেষ্ট। তাও আবার শুধু রাত্রেবেলা দেব, দিনের বেলা না। দিনের বেলা সূর্যের আলো এমনি একটু পাইলেই হবে। তো বোর্ডার করার সময় ওষুধটা যেই 2টা মাস্ট, 2টা না 3টা দিতেই হবে। এই 3টা ওষুধ দিলে পরে মুরগি একদম চাঙ্গা হয়ে যাবে। 1 নম্বর হচ্ছে নবরফ্লো, 2 নম্বর হচ্ছে নিওঅক্সিল, 3 নম্বর হচ্ছে অ্যাক্টিভেট। এই 3টা ওষুধ 3 দিন। ওষুধ দেওয়ার নিয়মটা বলে দিই। নবরফ্লো 1 মিলি, 2 থেকে 3 লিটার পানিতে দিবেন। আর নিওঅক্সিল একই 1 গ্রাম 2 থেকে 3 লিটার পানিতে দিবেন। আর অ্যাক্টিভেটটা ওটাও 1 মিলিতে না, ওটা হচ্ছে 1 মিলি 1 লিটারে দিবেন, ওটা একটু পরিমাণে বেশি। এই তো এই 3টা ওষুধ দিবেন। আর 3 দিন এই বোর্ডার করার এই ওষুধটা চলার পরে 4 দিনের দিন, 4 দিন অথবা 5 দিন ভ্যাকসিন করতে হবে রানীক্ষেত। সেটাও দেখাবো অবশ্য, সেটাও দেখাবো। এই তো বোর্ডার করার আসলে সঠিক নিয়ম। আর তাপমাত্রাটা স্বাভাবিক রাখার চেষ্টা করবেন। আমার তাপমাত্রাটা এখন দুপুরবেলা তো একটু বেশি উঠে গেছে, 30-এর উপর উঠে গেছে। 30-এ থাকলেই পারফেক্ট। দুপুরবেলা 35-এ উঠে গেছিলো, এখন দেখা যাচ্ছে তাপমাত্রাতে 32-33, এক্স্যাক্টলি বলা যাচ্ছে না, জুম করে একটু দেখতে হবে। বাচ্চা এখন খাওয়া দাওয়া করে শুয়ে আছে। এখন ওই পানিটা মিক্স করতেছি, ওই পানিটা এখন নিয়ে এসে দেব, ওষুধের পানিটা। তে এই তো আলহামদুলিল্লাহ